রাজধানীর এফআর কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান মিসবাহ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন তিনি। মিসবাহ, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কি কোনো ব্রিফিং হওয়ার কথা রয়েছে? নতুন তথ্য থাকলে জানাবেন। দেবাশিস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই আছে, অর্থাৎ অপরিবর্তিত। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটুকু জেনেছি যে তিনি আগে থেকে যে ধরনের সমস্যায় ভুগছিলেন, অর্থাৎ হার্ট, লিভার, কিডনি এই সমস্যাগুলো আছে। ফুসফুসের সংক্রমণ কিছুটা কমেছে বলে আমরা জানতে পেরেছি। তবে গতকালকে তার পাকস্থলীর সমস্যার কারণে অ্যান্ডোস্কোপি করা হয়েছে, আর সেই অ্যান্ডোস্কোপির পরে 48 ঘন্টার অবজারভেশনে তাকে রাখা হয়েছে। চীন এবং যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয়ে বাংলাদেশের চিকিৎসকরাও সেই মেডিকেল বোর্ডে আছেন। তারা পুরো চিকিৎসার বিষয়টি তদারক করছেন, আর পুরো বিষয়টি সমন্বয় করছেন ডাক্তার জোবায়দা রহমান। উনি বাংলাদেশে গতকাল এসেছেন। গতকাল দুইবার তিনি খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে তিনি বৈঠক করেছেন। আজকেও তার আর একটু পরে এখানে হাসপাতালে আসার কথা। আর আমরা যতদূর জেনেছি যে পুরো মেডিকেল বোর্ড আজ সন্ধ্যা নাগাদ তারা বসবেন এবং খালেদা জিয়ার চিকিৎসার যে আপডেট সেটি দেশবাসীকে তারা অবহিত করবেন। পাশাপাশি এটিও হয়তো তখন জানা যাবে যে তাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি। আমরা জানি যে কাতার সরকারের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠানোর কথা, আজ বিকেলে সেটি আসার কথা। এখন পর্যন্ত সেটির আসলে কোনো আপডেট আমরা পাইনি। আগামীকালকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। এর আগের যে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে যা জানানো হয়েছে সেইটুকু তথ্য এটি। তবে তার পুরো বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে। যদি চিকিৎসক অর্থাৎ মেডিকেল বোর্ড যদি পরামর্শ দেয় যে তাকে নেওয়া যাবে, সেক্ষেত্রে আসলে তখন চিকিৎসকরা সেটি জানাবেন। কারণ বিমানে উড্ডয়ন করবার মতো একটি শারীরিক সক্ষমতা লাগে, যাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে। সেই অবস্থায় খালেদা জিয়া আছেন কিনা সেটি আসলে মেডিকেল বোর্ড জানাবে। আমরা সেটির অপেক্ষায় যে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে হয়তো আজ সন্ধ্যায় সেই বিষয়টি স্পষ্ট করা হবে যে কখন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। দেবাশিস। মিসবাহ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।